এই যে যে ফলটা দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত এই ফলটাকে বা এই গাছটাকে আমরা আগাছা মনে করি। জমির মধ্যে ফসলের মধ্যে হয়, আমরা আগাছা মনে করি। আগাছা এটাকে আমরা পরিষ্কার করে দিই, আমরা বিভিন্ন জায়গায় হয় এটা। গ্রাম অঞ্চলের এই যে বাগানগুলো থাকে তার আশেপাশে হয়, জমির মধ্যে হয়। কিন্তু দেখেন, এই যে ফলটা, এই ফলটা আমরা কখনো কিন্তু গুরুত্ব সহকারে কখনো নেই না, এটা ফেলে দিই। কিন্তু এইটা দেখেন, এই যে ফলটা আছে, উন্নত বিশ্বের সুপার শপের মধ্যে এই ফলগুলো পাওয়া যায়। এই ফলের মধ্যে দেখবেন একটা টক টক স্বাদ আছে। এটার মধ্যে দেখবেন একটা টক টক স্বাদ আছে। এটার মধ্যে রয়েছে ভিটামিন সি। এই ফলটার মধ্যে ভিটামিন সি আছে। কিন্তু আসলে আমরা কিন্তু এটা কখনোই এটা মানে আমরা জানিও না, আমরা এটা করিও না, যে এটা কখনো খেয়েও দেখি না আমরা। কারণ এটাকে আমরা মনে করি বনের একটা মানে ফেলনা একটা গাছ, আগাছা মনে করি, এটা আমরা ফেলে দিই। কিন্তু আসলে এইটার মধ্যে কিন্তু রয়েছে উপকারিতা। আসলে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ কোরআন মাজিদে একটা কথা বলছেন যে পৃথিবীর কোনো কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি, আর এমনি এমনি সৃষ্টি করিনি। প্রত্যেকটা ক্ষুদ্র থেকে বড়, প্রত্যেকটা জীব, জড়বস্তু, গাছগাছালি, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে, উপকারিতা আছে। কোনো না কোনো দিক দিয়েও উপকারিতা আছে। শুধু শুধু বিনা কারণে অপ্রয়োজনীয়ভাবে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই। তার বাস্তব প্রমাণ যে আমাদের আশেপাশে আমরা অনেক ধরনের গাছ দেখতে পাই। এই সমস্ত গাছের মধ্যে কোনো না কোনো উপকারিতা আছে। হয়তো আমরা বিষয়টা জানি না, যার কারণে আমরা কিন্তু সেগুলো থেকে উপকার নিতে পারি না। এটি হচ্ছে মূল বিষয়। কিন্তু আসলে দেখবেন, যদি আমরা জানতাম, আমাদের ধারণা থাকতো, আমাদের জানাশোনা থাকতো এগুলো বিষয়ে, তাহলে আসলে আমরা এইগুলো থেকে উপকৃত হতে পারতাম।